আজকে কি কি রান্না করব অবশ্যই তো পাশে থেকে দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো। এই তো মাছ রান্না করব, মাছকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভাজি করতেছি। আর রান্না করতে করতে জীবনের কত স্মৃতি না মনে পড়ে, জীবনে কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণায় মানুষের জীবনে এসেছে, ঝড়ের গতিতে আবার চলেও গিয়েছে, এগুলাই স্মরণ করতেছিলাম। আসলে জীবনের মানুষের গল্পের তো আর শেষ থাকে না। প্রতিটা নারীর বিবাহের পরে সংসার জীবনে অনেক দুঃখ কষ্টই থাকে, সেগুলো তো আর বলা কোনো প্রকারেই সম্ভব না। তো একটা মানুষকে দেখলে কখনো মনে হয় না তার ভিতরে কত কিছু লুকিয়ে আছে, স্বামী সংসার সন্তান নিয়ে কত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেছে। তো যাই হোক, সব কথা বলা রান্না করবো ইন্দোনেশিয়া মাছ আর সিম। আমি মাছটা ভাজার পরে ওই তেলের মধ্যে সিমকেও হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি সিমটা ভাজার পরে মশলা কষিয়ে সেখানে সিমটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। পাতাকপিটা কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপর রসুন পেঁয়াজের মধ্যে পাতাকপিটা ভেজে নিব। আর সাথে কলই ডাল রান্না করব, এটাকে মাসকালের ডাল বলে। আমরা শীত আসলে মাসকালের ডালটা বেশি খাই, কারণ হলো গরমে মাসকালের ডাল খেলে পেটে ব্যথা করে। মাসকালের ডালটা গরম, যার কারণে গরমে খাওয়া যায় না। তো শীতে খেলে এই মাসকালের ডালটা ভালো লাগে, মজা লাগে। শীতের দিনের মাসকালের ডালের মজাটাই অন্যরকম। তো আমার হাজবেন্ড মাসকালের ডাল বেশি পছন্দ করে, আমি খাই একেবারে আহামরি কোনো খাবার আমার অতটা পছন্দ না, আমি খাই একটু একটু করে খাই। তো যাই হোক, মাছের সাথে যে সিমটা রান্না করবো, সিমটা যখন তেলে ভেজে নিই তখন দেখলাম যে সিম অল্প একটু হয়ে গিয়েছে। তো ভেবেছি এই পাতিলটাতে সিম দিয়ে মাছ দিয়ে হয়তো জায়গা নিবে। তো দেখলাম যে না, বেশি জায়গা নিচ্ছে, তখন আমি পাতিলটা চেঞ্জ করে কড়াইতে দিয়ে দিই। তো কড়াইতে দেওয়ার পর যখন বলক আসে তখন আমার সিমটা হয়ে যায়, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলি। কলার ডালটা অনেকেই কাঁচা তেল দিয়ে রান্না করে, তো আমি যেমন পেঁয়াজ রসুন দিয়ে আমি তেল বাগার দিয়ে দিই। আমার কাছে ওই ফ্লেভারটা ডালের মধ্যে অনেক ভালো লাগে। তো আমার ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হলে আমি বাগার দিয়ে নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত সংসারে এত পরিমাণে কাজ থাকে যে সারাদিন সংসারে কাজ করতে করতে বেলা শেষ হয়ে যায়। তারপরে দুপুরে রান্না, বিকালে নাস্তা, এইভাবে সারাদিন কাজ কাম করতে করতে বেলা শেষে যখন সব শেষে আমরা স্বামীর কাছে যাই, স্বামীর কাছে বলতে শুরু করি কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, তখন স্বামী কি বলে জানেন? কিসের এত কাজ সংসারে? তো এইভাবেই কি কথা বলা সম্ভব? তো দেখবেন যে আপনার কচু পাতার পানি যতক্ষণ ধরে রাখে, ঠিক সেভাবে পুরুষ মানুষকে ধরে রাখতে হয়। কচু পাতার পানি যেমন পড়ে গেলে সব শেষ হয়ে যায় পানিটা, তো পুরুষের মনটাও সেই রকম। তো যাই হোক, পুরুষের মন নিয়ে কথা বলার আর মানসিকতা নাই। পুরুষ তো পুরুষে, আমরা নারীরা তো পুরুষের কাছে আত্মসমর্পণ করতে হয়। তো আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, বাসায় থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।